আজকে তোমাদের ছোট্ট করে একটা ভিডিও দিই। কারুর বাড়িতে ধরো কোনো অসুস্থতা বারে বারেই আসছে, একবারে নাজেহাল অবস্থা, সেইগুলো থেকে এমন পেশেন্ট ধরো যে চিরকাল ওরম অসুস্থই থাকবে, তার এমনই একটা অসুস্থতা, হয়তো মারাত্মক কোনো রোগ বা এমন একটা কোনো কিছু জিনিস, সে হয়তো ওই অবস্থা থেকে সে কোনো দিনই বেরোবে না, তুমি পরিষ্কার জানো। কিন্তু তবুও তাকে নিয়ে মানিয়ে থাকার জন্য একটা পরিবেশ দরকার হয়, কারণ সেই পরিবেশটা না পেলে কিন্তু যারা তার সাথে থাকে, রোগী তো অসুস্থতা থাকে, সে ভোগে, তার জন্য সব কিছু করা হয়, কিন্তু দীর্ঘদিনের অসুস্থ কোনো রোগী যদি বাড়িতে থাকে, তার সাথে মানিয়ে চলার জন্য, বা মানিয়ে চলার কথা বলছি কেন, আমাদের অনেক সময় অনেক কিছু মেনে না নিলেও মানিয়ে নিতে হয়, কারণ এছাড়া আমাদের কোনো অপশান থাকে না। হয়তো সেটা আমার দায়িত্ব, দায় বলবো না, দায়িত্ব, আমাকে সেগুলো করতেই হবে। কিন্তু তবুও আমার মন মানসিকতা এমন রাখতে হবে যাতে আমার কোনো খারাপ ভাইব্রেশন তার না যায়, এবং আমার নিজের যে কাজকর্ম সেটা যাতে হ্যাম্পার না হয়। এইগুলো করতে গেলে বেস্ট কিন্তু হচ্ছে প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম ছাড়া কোনো গতি নেই। প্রাণায়াম তোমাদের শরীর ঠিক করা, মন ঠিক করা, শান্ত করার জন্য চন্দ্রভেদী প্রাণায়াম বলেছিলাম। চন্দ্রভেদী প্রাণায়াম যদি আবার দেখতে চাও কেউ কমেন্ট করো, চন্দ্রভেদী প্রাণায়ামটা দেখিয়ে দেবো। এটা একটা জিনিস গেল। আর একটা বলছি, বাড়িতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করার সবার সময় হয় না। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বা ছোট ছোট অনেক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ভিডিও পাবে, ডাউনলোড করে রেখে দেবে, বা যা নেট থেকে যে চালাবে, রেগুলার চালাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর হনুমান চালিসা। আমি এগুলো কেন বলছি, আমার বাড়িতে যে পেশেন্টটা আছে সে 11 বছর বিছানায়, কিন্তু তা সত্ত্বেও আমাকে কিন্তু সব কিছু করতে হয়, এবং আমাকে আনন্দের সঙ্গেই করতে হয়। সবটুকু নিজে হাতে করতে হয় আনন্দের সঙ্গে, তার সেবা শুধু নয়, সংসারের সবটুকু। তাই নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে হবে, কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি, প্রথমত আমার নিজের শারীরিক এটা খারাপ হয়ে পড়লে আমাকে নিয়ে অন্যজন বিব্রত হবে, আর আমি যদি যে টেক কেয়ার করে সে যদি অসুস্থ হয়ে যায়, পেশেন্টারও দুর্গতির শেষ থাকে না। কাজে এইগুলো কাটানোর জন্য প্রাণায়াম করতে হবে, নিয়মিত একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। করবে না, খাবে না, এটা ওটা খাবে না সেটা নয়, কিন্তু তার সাথে সাথে যোগ প্রাণায়াম অবশ্যই করবে। যোগ প্রাণায়ামের যে কত গুণ না বলে বোঝানো যাবে না। যোগ প্রাণায়াম আমাদের কিভাবে আমাদের শরীরে এগুলোকে কানেক্ট করে সেগুলো তোমাদের এই যোগ নিয়ে একদিন একটা ভিডিও দেবো, কিভাবে সব কিছু মন মানসিকতাকে আমাদের কীভাবে ঠিক করে রাখে। যোগ প্রাণায়াম যদি করো নিয়মিত, তাহলে কিন্তু তুমি এইগুলো হাসতে হাসতে করে দিতে পারবে। কারণ এমন জিনিস, এমন মানুষ থাকে, এমন মানুষের জন্য তোমাকে এগুলো করতে হয় যেগুলো তুমি করতে বাধ্য। তুমি ঘাট থেকে ফেলে দিতে চাইলেও তুমি পারবে না, এমনই মানুষের হয়তো অসুস্থতা। আর নিজের অসুস্থতা তো হলে বলেছি, সবার আগে মনটাকে ডাইভার্ট করবে ওই অংশ থেকে। আজকে ধরো আমার সুগার এত, আমি জেনে গেলাম, আমার প্রেশার এত, আমি জেনে গেলাম, কি আমার প্রেশার এত লো, আমি জেনে গেলাম। যে মুহূর্তে জানলে সেই মুহূর্তের মধ্যে আমার এখানে চলতে থাকলো, এই আমার এত, এমন এত, ওই এমন এত, আমার ব্লাড প্রেশার, একদম নয় এগুলো। মর্নিং অ্যাফার্মেশন রেগুলার করবে, আই অ্যাম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। যে কেউ রাস্তায় দেখা হোক এ হোক, কারুর সাথে পাড় পেড়ে গল্প করে বলতে যাবে না আমার এই এত, এই করছি, কি করা যায় বলতো, বা ইউটিউবে বেশি ভিডিও দেখবে না যে ওই সংক্রান্ত কী কী সিমটম হয় হয়, তা নয়। আগে সবার আগে মনটাকে ফ্রি করতে হবে, কারণ আমাদের যে মুহূর্ত থেকে আমরা রোগের কথা জানি না, আমাদের যে খারাপ হরমোনগুলো সেগুলো আমাদের ক্ষরণ হতে থাকে। কিন্তু আমি যদি ওই চন্দ্রবেদী প্রাণায়াম বলো, বলো, এই সবগুলো করে যদি মনটাকে খুশিতে রাখতে পারি,
তাহলে কিন্তু আমি মনটাকে ডাইভার্ট করতে পারবো। রোগ আছে, রোগ সেরে যাবে, আমি ওষুধও খাবো, আমি প্রাণায়াম, যোগ প্রাণায়াম করব, আমি কাজও করব, আমি পারবো। আই ক্যান ডু এভরিথিং। আমার যাই হয়ে যাক, আমি জানি আমাকে করতে হবে, এটা আমার দায়িত্ব, আমাকে করতে হবে। আমার আজকে এই হয়েছে বলে আমি একবেলা দুবেলা শুয়ে পড়লাম, এরমটা নয়। যদি জানো তো আমি মনে করি যদি আমার দায়িত্ব থাকে আমি কিন্তু ঠিক উঠে পড়বো। কিন্তু ওই মরতে মরতে ওঠা যেটা, বা কুঁটিয়ে কুঁটিয়ে ওঠা, ওইটা নয়। আমি ফিট হয়ে উঠবো। আমি মনটাকে যদি ডাইভার্ট করতে পারি, আমার 50% রোগ কিন্তু আগে চলে যাবে। আর এইভাবে কিন্তু নিজের মনের ওপর কন্ট্রোল করতে পারলে নিজেও ভালো থাকবে, বা অন্য কারুর কোনো অসুস্থতা এসে পড়লে তাকেও ভালো রাখতে পারবে। সর্বোপরি যা তোমার কর্ম যেগুলো আছে সব তুমি ঠিকঠাক করতে পারবে। এগুলো সবসময় মানুষের যে সাময়িকভাবে আসে, সাময়িকভাবে কাটিয়ে দেওয়া নয়। আমি এগুলো বেশিরভাগ বলছি যাদের ঘরে এমন পেশেন্ট থাকে, খুব খারাপ ধরনের কোনো অসুখ আছে, বা এমন কোনো ক্রনিক রোগ যেটা সারবার নয়, তুমি জানছো তাকে চিরকাল ওষুধ দিয়ে তাতে মানে সাপোর্ট দিয়ে রাখতে হবে, অথচ তাকেও মেন্টালি ঠিক রাখতে হবে, নিজেকেও মেন্টালি স্ট্রং থাকতে হবে। এইভাবে করো, তাহলে কিন্তু সব কিছু জয় করতে পারবে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।